স্যার, আপনি এই শহরের বিশিষ্ট ব্যবসায়ী, আর এখানে আপনার গাড়ির পিছনে কমপক্ষে 5টি গাড়ি এবং সামনে 5টি গাড়ি থাকে। একইভাবে আপনার ছেলের গাড়ির সামনে এবং পিছনে 10টি গাড়ি থাকে। সেখানে এমন কি ঘটনা ঘটলো যার কারণে এই পুরাতন মডেলের একটি গাড়ি কেন বা সে ছিনতাই করলো এবং ফাইনালি তাতে আগুন দিল? সে নেশা করে অথবা মানসিক ভাষ্য কখনো আমাকে বলবার অবকাশ না দিলে তো আমি প্রশ্ন উত্তর দিতে পারবো না, তাই না? আমার ছেলে কাজটি করেছে, এটা সত্য। এখন যেহেতু আপনারা জানতে চাইলে কাজটি আমার ছেলে কেন করেছে, ওটা আমি আপনাদেরকে জানাবো। সেটা হচ্ছে, আমাদের দুজন তো বসাই হয় না। যে রেসপন্সিবিলিটি তোমার উপর আমি চাপিয়ে দিয়েছি, ওই সাকসেসফুলি সেটা হ্যান্ডেল করছো, খুব ভালো লাগছে। যা কিছু তুমি দেখছো, ইন্ডাস্ট্রি, এতগুলো বিজনেস, একসময় কিছুই ছিল না। তোমার মায়ের অনুপ্রেরণা, সমমর্মিতা, তার ভালোবাসা, সেকে ভালোবেসে আমাদের শেষ ম্যারেজ ডেতে আমাকে একটা গাড়ি উপহার দিয়েছিল। একসময় আমি আমার সবকিছু হারিয়ে ফেলি, সবকিছু হারিয়ে আমি শূন্য পাইনি, কেবল একটা জিনিস ছাড়া, তোমার মায়ের দেওয়া গাড়িটি, যেটা আমি কখনোই হারাতে চাই না। বাট আমার সেই প্রিয় গাড়িটা মাত্র 1.5 লাখ টাকায় বিক্রি করে আমি আবার নতুন করে শুরু করি। সে থেকে আমার এখনকার অ্যাচিভমেন্ট, এটা তুমি সবচেয়ে ভালো জানো। আমার এখন অনেক গাড়ি, অনেক টাকা, অনেক সম্পত্তি, সেই গাড়িটা আমার ফিরে পাই, যেটা আমাকে খুব কষ্ট দেয়। আমরা ফাইম চৌধুরীর লোক। আপনার মনে একটু পুরোনো গাড়ি আছে, তার পুরোনো মালিক হচ্ছে হলো আরবাজ চৌধুরী। যাই হোক, আপনি মনে গাড়িটা সেল করবেন, বিজ্ঞাপনে দিয়েছেন, সেই গাড়িটা আমরা নিতে এসেছি। গাড়িটা বিক্রি হয়ে গেছে। গাড়ি বিক্রি হয়ে গেছে মানে? এই তো 5 মিনিট আগে একটা মেয়ে নিয়ে গেছে। কোন মেয়ে? বেটার নাম হচ্ছে আর্মি। আপনি কি আর্মি? জি, আমি আর্মি। আমরা বিশিষ্ট ব্যবসায়ী ফাইম চৌধুরী। আপনি আজকে মার্সিডিজ ব্র্যান্ডের একটি গাড়ি কিনেছেন, যার নাম হচ্ছে ঢাকা মেট্রো চ 44889। গাড়িটা আমাদের লাগবে। এখানে 50টা গাড়িটা যখন সেল করবে, এটা আপনাকে কে বলেছে? সেল না করে কি হবে? এখানে 50 লাখ টাকা আছে, আপনি গাড়ির 3 গুণ দাম লিখে নেন। দেখুন, আমি লাভ সেল করার জন্য গাড়িটা কিনে দিই। আমার গাড়িটা অনেক ভালো লেগেছে, তাই আমি কিনছি। 75 লাখ আমি গাড়িটা সেল করবো। 1 কোটি? আমি বললাম তো আপনাকে, গাড়িটা আমি সেল করবো না। 1 কোটি 20? আমি কি বলছি আপনি বুঝতে পারছেন না? আমি গাড়িটা সেল করবো না, আপনি এখন আসতে পারেন। 1.5 কোটি? আপনারা কি যাবেন, নাকি আমি দারোয়ান ডাকতে বাধ্য হব? দারুণ ডাকতে হবে না। বস, মেয়েটার কাছে গিয়েছিলাম, ওনাকে 1.5 কোটি টাকার মতো অফার করছি, সেটা তুমি রাজি হয়। একটা কথা শুনেছেন, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা বাঁকা করতে হয়। আপনারা আপনাদের বোঝানো হয়েছে, বুঝেন নাই। টাকা অফার করা হয়েছিল, সেটাও না। চাবিটা দিয়ে দাও, নাহলে কিন্তু জায়গায় শোধ করে দেবো। স্যার, আসসালামু আলাইকুম। আমি আন্নি বলছিলাম, আপনার সাথে আমার কিছু কথা আছে। বলো। আয়শা আপনার নামে প্রচুর উল্টাপাল্টা কথা বলছে, তারপর গাড়ি নিয়ে চলে গেছে। তার মানে কি কথা বললো? জি, সে জিদের বসে কাজটি করেছে, কারণ আমার ছেলে আমাকে অসম্ভব ভালোবাসে। যে আমার ভালো লাগাকে প্রশ্রয় দিতে গিয়ে সেই কাজটি করে, কিন্তু সে যে কাজটি করেছে, যদিও আমার খুব কষ্ট হচ্ছে, তবু আমি চাই তার খুনের কারণে আইনসম্মত শাস্তিটা। থ্যাঙ্কস বলার কিছু নেই, আমি আপনার জন্য এখানে আসিনি। আপনার বাবার প্রতি শ্রদ্ধার জায়গা থেকে আমি এখানে এসেছি। আশা করছি নেক্সট টাইম আপনি আর এরকম করবেন না। এক্সকিউজ মি, কফি? নো থ্যাঙ্কস। আপনি? আমি। দিস ইজ ফর ইউ। এই গাড়িটা আপনি পরে ফেলেছিলেন তাহলে? এটা একটা অনেক খোঁজাখুঁজি করার পরে গাড়িটা পেলাম। রাগের মধ্যে গাড়িটা পুড়ে দিয়েছিলাম, ভাবলাম কারোর শখ নষ্ট করা ঠিক হবে, এটা নিয়ে এসেছি। কিন্তু এই গাড়িটা আমার চেয়ে আপনার বাবার খুব বেশি প্রয়োজন। ট্রু, আমার বাবার ওই গাড়িটি দরকার ছিল, কারণ ওটা মায়ের দেওয়া গিফট ছিল। এইটা ওইটা ঠিক আছে। কফি? আপনি এই কফি খান না? কফি খাই না সেটা না, কফি খাই যখন ঝুম টেস্টে। তুমি
ভালোবাসি তো সারাজীবন ভালোবাসছে একসাথে বাঁচতে সরি ফাইন, আমি ইংলিস্ট। বিশিষ্ট রাজনীতিবিদ আমজাদ চৌধুরী আমার ফ্রেন্ডস। এটা হচ্ছে আমি ইংলিশ চৌধুরী। এনগেজমেন্ট হয়েছে, বিয়ে তো হয় না। যখন তোমার এনগেজমেন্ট হয়েছে তখন আমি ছিলাম না। এখন আমি তোমার লাইফে খুলে ফেললেই হয়ে যায়। রিং তো চলো এখনই গিয়ে খুলে দিয়ে আসবো, নো প্রবলেম, কাম অন। ফাইন, পাগলামি করো। যেখানে ভালোবাসা আছে সেখানে পাগলামি আছে। রাইট নাও এখন চলো রিং খুলে দিয়ে আসবো। ফাহিম, এটা সম্ভব না মানে সম্ভব না। সম্ভব না? না। তোমার দ্বারা সম্ভব, তাই তো? যে রিং পরে তার দ্বারা সম্ভব। ঠিক সময় ঠিক জায়গায় ঠিকঠাক ভাবে সে এসে রিং করে নিয়ে যাবে। আই প্রমিস। সি ইউ সুন বেবি। আমজাদ চৌধুরী, ভেরি নাইস টু মিট ইউ স্যার। বলুন আপনার জন্য কি করতে পারি? আপনি করবেন আমার জন্য? আপনি করতে পারেন কিছু একটা। আপনার সাথে আন্নির মনে হয় এঙ্গেজমেন্ট হয়েছে? মনে হয় না, অলরেডি ডান। সো হোয়াট, রিংটা খুলে ফেলুন। কেন? জীবনে প্রথম কাউকে ভালো লাগে, কতটা ভালোবাসে এটা হয়তো আমি নিজেও জানি। এমনটা বসিয়ে দিন। আমাকে কেনার মতো টাকা আপনি ফাহিম চৌধুরী কিংবা আপনার বাবা আজাদ চৌধুরীর কাছে নেই। আমি তো টাকার কাছে বিক্রি হব। আমজাদ চৌধুরী কখনো টাকার কাছে বিক্রি হয় না। আমজাদ চৌধুরী, আমি এখানে রিকোয়েস্ট করতে আসিনি। আমি রিকোয়েস্ট করা পছন্দ করি না। ভুল। যাকে ভালোবাসা যায় তার কাছে শুধু রিকোয়েস্ট না, আরও নিচে নাম। আপনি যান না, আন্নির কাছে যান, তাকে গিয়ে রিকোয়েস্ট করেন। আমার বিশ্বাস আপনি হেরে যান। আর যদি আপনি তাকে রাজি করাতে পারেন, আমি কথা দিচ্ছি আমি এই লাইন থেকে সরে যাব একদম। আমার জীবনে কখনো হেরে যায়নি স্যার, কখনো হেরে যাব যা আমার না তা কারণ মিস্টার আমজাদ চৌধুরী। বস, আমি মেয়ের বিয়ে কার্ড। আসসালামু আলাইকুম। আজকের এই সুন্দর দিনে দু একটি কথা বলতে চাই। অনেকের প্রশ্ন আমি কেন বিয়ে করছি না। আপনারা তো জানেন আমি জনগণ, দেশ এবং রাজনীতি নিয়ে ব্যস্ত। তাছাড়া মনের মতো মানুষও খুঁজে পাচ্ছিলাম। আজকের এই শুভক্ষণে দাঁড়িয়ে আপনাদেরকে বলতেই হচ্ছে যে আমি আমার সেই মনের মানুষটি পেয়েছি। আমার এই ভালো লাগার মানুষটিকে জীবনে পাওয়ার পাশাপাশি কিছু জনসেবামূলক কাজ রয়েছে। আমার হতে যাওয়া সহোদর তার জীবনের একটা অন্ধকার অধ্যায় রয়েছে। ইচ্ছা করে নয়, বুক ভরা স্বপ্ন নিয়ে গ্রাম থেকে ঢাকায় পড়াশোনা করতে তার এক দূর সম্পর্কের আত্মীয়র সাথে। সেই মানুষটি তাকে পতিতালয়ে বিক্রি করে আমি তাকে সেখান থেকে নিয়ে আসি। সকল দায়িত্ব আমি আমার নিজের কাঁধে তুলে দিই। একটা সময় আমিও ফিল করতে থাকলাম এই মানুষটাকে আমি ভালোবাসি। তারই ধারাবাহিকতায় আজকের এই সুন্দর অনুষ্ঠানে আপনারা উপস্থিত হয়েছেন। আমি একটু কথা বলতে চাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি আন্নি। উনি এতক্ষণ যা যা বললেন না সব ঠিক বলেছেন। উনি আমাকে পতিতালয় থেকে উঠে নিয়েছেন। আমার ভরণ পোষণের দায়িত্ব, আমার পড়াশোনার দায়িত্ব, সকল দায়িত্ব নিয়েছেন। আর সেই ঋণ শোধ করার জন্য আমি ওনাকে বিয়ে করতে রাজি হয়েছি। এবং যাকে আমি অনেক ভালোবাসি, যাকে আমি একবারও বলতে পারিনি ওকে আমি ভালোবাসি, তাকে স্যাক্রিফাইস করে আমি ওনাকে বিয়ে করতে রাজি হয়েছি। কিন্তু এখন আপনাকে আমি বিয়েটা করবো না, কারণ উনি আমাকে জায়গাটা থেকে তুলে এনেছিল না, আজকে সবার সামনে সেই কথাটা তুলে আমার কাছে সেই জায়গায় ফেলে দিয়েছে। আপনাকে আমি বিয়ে করতে পারবো না। বস, আমরা যে গাড়িতে বোমা ফিট করে রাখছি সেই গাড়িতে করে তারা চলে যেত। কোনো মতে যদি ব্রেকটা করে তাহলে এটা সব সাইড লস।